আমরা আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার সিএমএম কোর্টে। এই সিএমএম কোর্টে আপনারা জানেন যে গতকালকে শাহবাগ, রমনা বিমানবন্দর এবং পল্টন থানাসহ মোট 4টি থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে যেই সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের কাজে বাধা প্রদান এবং সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যে মামলা হয়েছে, সেই মামলায় আনসার সদস্যদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদেরকে জেলে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। আমরা এখন একজন আইনজীবী এখানে রয়েছে যিনি সরকার পক্ষের হয়ে কাজ করেছেন। আমরা তার কাছ থেকে শুনবো আসলে এখানে আদালতে কি হয়েছে, কি পরিস্থিতির মধ্যে তাদেরকে কারাগারে প্রেরণ করা হলো। রমনা, পল্টন, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় মোট আসামি করা হয়েছে 426 জনকে। তার মধ্য থেকে 375 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে। বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা কোনো রিমান্ডের আবেদন করে নাই, যার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া, আসামি পক্ষকে সন্তুষ্ট হইয়া বিজ্ঞ আদালত আসামিদেরকে সিরিয়াল মূলে জেল হাজতে প্রেরণ করেন এবং এই আসামিরা ইতিমধ্যে জেল হাজতে আছে। আচ্ছা, তার মানে আসামিরা এর মধ্যে কিছু আসামি পলাতক রয়েছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? তাদের তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে এদের মধ্যে থেকে যাদেরকে মনে হবে যে সিসি ফুটেজ দেখে যে রিমান্ড চাওয়া প্রয়োজন, পরবর্তীতে রিমান্ডে তাদেরকে অবশ্যই শনাক্ত করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আচ্ছা, যেমনটা শুনছিলাম যে এইখানে যারা আনসার সদস্যদেরকে আনা হয়েছে তারা তাদের কোনো ধরনের, যেহেতু রিমান্ডের আবেদন হয়নি, তাদেরকে সকলকেই জেলে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত, এমনটাই জানাচ্ছিলেন এখানে কাজ করা আইনজীবীরা। আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কয়েকটি প্রিজন ভ্যানে করে আদালত অঙ্গনে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে বেশ নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। তারা নিশ্চিত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন এবং আসামিদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে, তাদেরকে কারাগারে রাখা হবে, এমনটাই জানাচ্ছেন এখানের আইনজীবীরা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকার সিএমএম আদালত থেকে সর্বশেষ।